আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে দেশের এই অবস্থা, এক তো শেখ হাসিনা ফালাইছে, প্রচুর ঋণে আছে। আবার আজকে দেখলাম আনসার বাহিনী বেতন বাড়ানোর জন্য নাকি আন্দোলন করছে। আসলে ওদেরকে ইউসখানিটা খেয়ে দিয়েছে হয়তো, আমি জানি না, কিন্তু ওদের এই কাজটা ঠিক হয় নাই। কারণ এক তো দেশের বন্যায় এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের উদ্ধার, মানুষ এত বিপদের মধ্যে, আর তারা আনসার বাহিনী আনন্দ উৎসব করতে হয়েছে এই বেতন বাড়ানোর জন্য। এটা কি সময়? যখন তোদের মা হাসিনা আছেন এই সময় আন্দোলন করলে না বেতন বাড়ানোর জন্য? এখন তো অস্থায়ী সরকার তত্ত্বাবধান বসছে, দেখোস না দেশটা কোন পর্যায়ে যায়। আগে দাঁড়া করক, তারপরে বেতনের চিন্তা করবে না। তারা এখন লাইন না গেছে মাঠের মাঝে আন্দোলন করবে, এক দফা এক দাবি, বেতন বাড়াতে হবে। বেতন তো পরে, আগে চাকরি চিন্তাটা কর, দেশের চিন্তাটা কর, দেশের বন্যায় কবলিত মানুষকে কিভাবে উদ্ধার করবে সেটার চিন্তা কর। ওইসবগুলো না করে গেছিস তোর বেতন বাড়াইতে, এটা কোনো কাম? হ্যাঁ, ওদেরকে উস্কানিটা দিছে কে, এটাই তো বুঝলাম না। তো বেশি কিছু বলবো না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দেশের সকল মানুষের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমাদের এখন আন্দোলন করার সময় ছিল না, আন্দোলন করার অনেক সময় সামনের দিকে পড়ে আছে। আমাদের এখন সময় হচ্ছে বর্তমানে ইন্ডিয়ার ফাইনে এসে বাংলাদেশ তলিয়ে গেছে, এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশে অনেক ঘর বাড়ি ফসল এবং মানে যাবতীয় অর্থনৈতিক দিক দিয়ে একদম অচল হয়ে গেছে। আমাদের লক্ষ্য দেওয়া, প্রকাশ দেওয়া এই দিকে। আমরা আনসার বাহিনী আজকে যদি আমরা এখানে আন্দোলনটা না করে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়তাম বন্যা কবলিত মানুষদের জন্য, ওদেরকে যেমনে পারি এমনি আমরা উদ্ধার করতাম। আমরা এখানে মিছিল লয়ে গেছি, আমরার বেতন বাড়াতে হবে। এরা ময়রা যাবগা, বন্যায় বাসায় অন্যরা যাবগা, আমরা বাচ্চা তাহি। এটার নাম বাঁচা নয়, এটার নাম দেশের নাগরিক নয়। দেশের নাগরিক হলে দেশের জন্য কিছু করতে হয়, দেশের জন্য করবেন। মানুষ বড়ই অদ্ভুত, নিজের বুঝ ঠিকই বুঝে, কিন্তু দেশের যে এত দুরবস্থা এটা বুঝতে আমরা রাজি না। আমরার কথা হয়েছে আমি বাঁচি তো দুনিয়া যাবো তলিয়ে, এটার কোনো ব্যাপার না। আর এটা আমরা বুঝতে চাই না যে আজকে যদি দেশের ক্ষতি হয় তে আমাদেরও ক্ষতি হয়। দেশ না থাকলে আমরা কই থাকবো? দেশের অর্থনৈতিক সমস্যা যদি তাই তে আমরারে দিব কই থেকে, ওইটা বুঝি না। আমরা আগে দেশটারে একটা জায়গায় পৌঁছাই, তারপরে আমরা আন্দোলন করি, আমরা সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করি। না, সামর্থ্য বুঝতে রাজি না। এটা তো নিজের আঁকি গুছাইলাম। এই পর্যন্ত যত জনে মানে ওই হয়েছে দেশের জিনিস নিয়ে বিদেশে প্রচার, বিদেশে বাড়ি গাড়ি করে, আর দেশকে ধ্বংসের পথে নেই। এটা মানে নিজের দেশকে এটাই ভালোবাসে, এটাকে বলে ভালোবাসা। নিজের দেশকে বুঝতে সে রাজি না, নিজের দেশ উন্নত সে এটা চায় না। নিজের মানুষ, নিজের আত্মীয় স্বজন একটা ভালো থাকুক এটা চায় না। চাই কি আমি ভালো কেমনে থাকি, আমি কেমনে সুইজারল্যান্ডে বাড়ি করুম, কানাডাতে বাড়ি করবো, ওই চিন্তায় থাকি না। নিজে রাখি গোছানো, আগে আমাদের দেশ, পরে আমাদের বাসস্থান।